আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের লেস প্যাটার্ন দেখব। দেখতেই পাচ্ছেন লেসটা কতটা সুন্দর হয়েছে। এই লেস চাইলে আপনারা ড্রেসে ইউজ করতে পারবেন, এছাড়াও স্লিভের অংশে ইউজ করতে পারবেন। তাছাড়া টেবিল ক্লথ করার পরে কর্নারে বা বর্ডারের সাইডে এটা ইউজ করতে পারবেন। দেখতে খুব সুন্দর লাগবে। আর আসলে কতটা সুন্দর লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিব। এরপর আমি চেন করে নেব। চেন আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। আপনারা যতটুকু লং করবেন লেসটি ততটুকু চেন করে নেবেন। আমি এখানে বেশ অনেকগুলো চেন করে নিয়েছি। তো শুরুতে আমি 5 নাম্বার যে চেন আছে সেখানে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি চেন করব দুটি 1 2। এরপর আমি দুটি চেন স্কিপ করে 3rd নাম্বার যে চেন আছে সেখানে আরও একটি ডাবল ক্রোশে করব। আবারও আমি চেন করে নিব দুইটি এবং দুইটি চেন স্কিপ করে 3rd নাম্বার চেনে একটি ডাবল ক্রোশে করে নিব। এই রাউন্ড মূলত আমি এভাবেই করব, দুটি করে চেন, দুটি চেন স্কিপ, দেন ডাবল ক্রোশে, আবারও দুটি চেন স্কিপ, ডাবল ক্রোশে। দুটি চেন, দেন দুটি চেন স্কিপ, 3rd নাম্বার চেনে ডাবল ক্রোশে। আশা করব এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিব। আমি একদম শেষের অংশে চলে এসেছি। আমার শেষে যে একটি এক্সট্রা চেন আছে সেখানেও আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি 3টি চেন করে কাজটি উল্টে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব এবং আমার যে 2 চেনের স্পেস আছে এই 2 চেনের স্পেসে আমি দুইটি ডাবল ক্রোশে করব। 1 2। দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আবারও আমি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন আমি চেন করে নিব দুইটি এবং এই যে পরবর্তী 2 চেনের স্পেস আছে এইটুকু আমি স্কিপ করে ডাবল ক্রোশের আপার স্টিচে আবারও ডাবল ক্রোশে করে নিব একটি এবং পরবর্তী 2 চেনের স্পেসে দুইটি ডাবল ক্রোশে করব। 1 2। দেন আমি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব এরপর দুইটি চেইন করব দেন আমার এই যে 2 চেনের স্পেস আছে একটি 2 চেনের স্পেস স্কিপ করে পরবর্তী যে 2 চেনের স্পেসটা আছে সেখানে আমি ট্রিপল ক্রোশে করব। এই 2 চেনের স্পেসে আমি ট্রিপল ক্রোশে করে নিলাম 1 2 3 4 5।
এখানে আমি টোটাল ট্রিপল ক্রোশে করে নিয়েছি 5টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নেব 2টি 1 2 দেন আবারও একটি 2 চেইন স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। দেন মিডলে 2 চেইনের যে স্পেস আছে এখানে 2টি ডাবল ক্রোশে করব। দেন আবারও আমি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। টোটাল আমার ডাবল ক্রোশে হবে 4টি। ডাবল ক্রোশে হয়ে গেছে। দেন আমি আবারও 2টি চেইন করব এবং 2 চেইনের স্পেস স্কিপ করে পরবর্তী যে ডাবল ক্রোশে আছে তার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। মিডলে 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। তো আমার 4টি করে ডাবল ক্রোশে হচ্ছে। দেন আমি চেইন করে নিব 2টি এবং একটি 2 চেইনের স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে 2 চেইনের স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে 1 2 দেন ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে। টোটাল 4টি ডাবল ক্রোশে হয়েছে। মোট 3বার, আমি 4বার করব। দেন 2টি চেইন করে নিলাম এবং একটি 2 চেইনের স্পেস স্কিপ করে পরে 2 চেইনের ডাবল ক্রোশে যে আছে তার আপার স্টিচে ডাবল ক্রোশে করে নিয়েছি এবং 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করছি। আবার আমি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। দেন আমি চেইন করে নিলাম 2টি। আপনারা দেখেন আমার 4টি করে চেনের রাউন্ড হয়েছে টোটাল 4টি, 4টি করে ডাবল ক্রোশের টোটাল রাউন্ড হয়েছে 4টি। এরপর আমি একটি 2 চেনের স্পেস স্কিপ এবং একটি ডাবল ক্রোশের আপার স্টিচ স্কিপ করে পরে 2 চেনের স্পেসে ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। 2 3 4 5 আগের মতো 5টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেইন করে নিব এবং একটি 2 চেইনের স্পেস স্কিপ করে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। দেন পরবর্তী 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ আমার ডাবল ক্রোশে হবে টোটাল 4টি এবং পরের যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে। এই মোট 4টি ডাবল ক্রোশে এভাবে আমি টোটাল 4বার করে নিব। দেন ট্রিপল ক্রোশের রাউন্ডটা করব, 5টি ট্রিপল ক্রোশে করব। তো এইভাবে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। टू डबल क्रोशे, 1 डबल क्रोशे, 2 চেইন, Mommy, you got it.
আবারও আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি 4টি। 2টি করব হচ্ছে 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে এবং 2টি করব হচ্ছে মিডলের 2 চেনের স্পেসে। দেন আমি 2টি চেন করে নিব। আমার আরও 4টি দেখেন 4টি করে নিলাম। শুরুতে কিন্তু আমি 2টি করে 4টি ডাবল ক্রোশে করেছিলাম, এরপরে আমি হচ্ছে 4টি করে ডাবল ক্রোশে করব, মানে 4টি করে 4টি ডাবল ক্রোশে করব, দেন হচ্ছে ট্রিপল ক্রোশের রাউন্ডটি করব। এখন আমি ট্রিপল ক্রোশে করে নিব 5টি। 2 3 4 5। এরপর আমি চেন করে নেব 2টি, দেন ডাবল ক্রোশে করব 4টি। 2টি করব হচ্ছে 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে এবং 2টি করব মাঝে যে 2 চেনের স্পেস আছে সেখানে। এই টোটাল ডাবল ক্রোশে হবে আমার 4টি। এই 4টি ডাবল ক্রোশে আমি টোটাল 4 বার করব, দেন হচ্ছে আমি ট্রিপল ক্রোশের রাউন্ড করব। ট্রিপল ক্রোশে করব 5টি। তো একইভাবে আমি সবগুলো সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরের রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3টি এবং আমার কাজটি উল্টে দিব। দেন নেক্সট স্পেসে আমি একটি ডাবল ক্রোশে করব, এরপর চেন করে নিব 2টি, দেন এই যে ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি 2 চেনের স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব, দেন নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি চেন করে নেব 2টি, চেন করার পর আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ট্রিপল ক্রোশের আপার স্টিচে ট্রিপল ক্রোশে করে নিলাম একটি, এরপর 2টি চেন করে আবারও আমি ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, দেন 2টি চেন, ট্রিপল ক্রোশের আপার স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে। আমরা থার্ড ট্রিপল ক্রোশে যেই স্টিচে করেছি 2টি চেন দিয়ে একই স্পেসে আরও একটি ট্রিপল ক্রোশে করে নেব, অর্থাৎ একই স্পেসে আমার 2টি ট্রিপল ক্রোশে হবে কিন্তু মিডলের স্পেস থাকবে 2টি চেন। দেন আবারও 2টি চেন করে পরের স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এরপর 2টি চেন করব এবং লাস্ট যে স্টিচ আছে সেখানে একটি ট্রিপল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে। এখন আমি 2টি চেন করে নিব, এরপর এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, দেন হচ্ছে মিডলের 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 4টি। এরপর আমি 2টি চেন করব, আবারও 4টি ডাবল ক্রোশে করে নেব। প্রথমটি হবে ডাবল ক্রোশের আপার স্টিচে, এরপরের 2টি হবে 2 চেনের স্পেসে,
এবং লাস্ট যেটি সেটি হবে ডাবল ক্রোশের আপার স্টিচে। এরপর আমি চেন করে নেব দুইটি এবং 4টি ডাবল ক্রোশে করব একইভাবে। দেন আমি দুইটি চেন করে নেব এবং একইভাবে এই যে এখানে 5টি ট্রিপল ক্রোশের আপার স্টিচে 6টি ট্রিপল ক্রোশে করেছি, একই প্যাটার্ন ফলো করে আমি আবারও ট্রিপল ক্রোশের আপার স্টিচে 6টি ট্রিপল ক্রোশে করে নেব। প্রথম 2টি ট্রিপল ক্রোশেতে 2টি ট্রিপল ক্রোশে করব এবং প্রতিটির মাঝে স্পেস রাখব 2 চেন এবং থার্ড যে ট্রিপল ক্রোশেটা করব সেটা হচ্ছে একই স্পেসে 2টি ট্রিপল ক্রোশে করব এবং একটি থেকে আরেকটি স্পেস রাখব 2টি করে চেন। আমি লাস্ট ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। দেন একইভাবে 2টি চেন করে নিব এবং 4টি করে ডাবল ক্রোশের যে রাউন্ডটা আছে সেটা করব। প্রথম ডাবল ক্রোশে হবে ডাবল ক্রোশের আপার স্টিচে, দেন 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে এবং লাস্ট ডাবল ক্রোশেটিও হবে ডাবল ক্রোশের আপার স্টিচে। তো এইভাবে আমি এই রাউন্ড সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি। আশা করি আপনাদের কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন আমি পরের রাউন্ডের কাজ করব। তো পরের রাউন্ডের জন্য চেন করে নিচ্ছি 3টি এবং কাজটি উল্টে নিব। দেন একটি ডাবল ক্রোশে করব এবং 2 চেনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এরপরের যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এই আমার 4টি ডাবল ক্রোশে এবং যে 3টি চেন করে রাউন্ডটা আমি উল্টে নিয়েছিলাম সেখানের একটি ডাবল ক্রোশে, আমার টোটাল ডাবল ক্রোশে 5টি। এরপর আমি চেন করে নিচ্ছি 2টি এবং ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2টি চেন করে নিব এবং এই যে আমার ট্রিপল ক্রোশেটা আছে এটার আপার স্টিচে একটি ট্রিপল ক্রোশে করব এবং মাঝের যে 2 চেনের স্পেস আছে এখানে ট্রিপল ক্রোশে করব হচ্ছে 3টি। টোটাল ডাবল ক্রোশে হলো আমার 4টি। এরপর আমি নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নেব 3টি। এই যে আমার 4টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করে নিব, সরি ট্রিপল ক্রোশে করে নিব 3টি। 2 3 4টি ট্রিপল ক্রোশে 3টি ট্রিপল ক্রোশে, দেন আমি আবারও 4টি ট্রিপল ক্রোশে করব।
প্রথম ট্রিপল ক্রোশে করব, ট্রিপল ক্রোশের আপার স্টিচে, দেন 2 চেনের যে স্পেস আছে সেখানে 3টি ট্রিপল ক্রোশে করে নিব। দেন আমি আবারও 2 চেনের স্পেসে 3টি ট্রিপল ক্রোশে করব। দেন আমি নেক্সট স্টিচে আবারও ট্রিপল ক্রোশে করব 4টি। সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে আপার স্টিচে হবে না। লাস্ট যে ট্রিপল ক্রোশে 4টি করব সেটা মূলত আমি 2 চেনের স্পেস থেকে স্টার্ট করব, অর্থাৎ 2 চেনের স্পেসে হবে ট্রিপল ক্রোশে 3টি এবং লাস্ট যে ট্রিপল ক্রোশের আপার স্টিচ আছে সেখানে হবে 1টি, এই টোটাল 4টি। এরপর আমি 2টি চেইন করে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1টি ডাবল ক্রোশে, 2 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1টি ডাবল ক্রোশে, এই টোটাল 4টি ডাবল ক্রোশে করব। এরপর 2টি চেইন করব এবং আবারও 4টি ডাবল ক্রোশে করে নিব। তো আশা করি এই অংশের কাজ বুঝতে পেরেছেন। এভাবে আমি একদম শেষ পর্যন্ত করে নিব। তো আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 3টি। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে, দেন চেইন করে নেব 2টি এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1টি ডাবল ক্রোশে করব। এরপর 2টি চেইন করব এবং এই যে আমার ট্রিপল ক্রোশের আপার স্টিচটা আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 2টি চেইন করব এবং নেক্সট একটি চেইন স্কিপ করে পরের স্পেসে বা পরের চেইনে আরও একটি ট্রিপল ক্রোশে করব। এভাবে একটি চেইন স্কিপ করে টোটাল 3টি ট্রিপল ক্রোশে করে নেব। এবং প্রতিটি ট্রিপল ক্রোশের মাঝে আমার স্পেস থাকবে 2টি করে চেইন, 3টি
ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর 4 নাম্বার যে ট্রিপল ক্রোশেটা আছে সেটা হচ্ছে আমি মাঝে যে 1 চেনের যে স্পেস দিয়েছিলাম সেটা কিন্তু দিব না। এরপর আবার আমি চেন করে নেব 2টি এবং একটি করে চেন স্কিপ করে সেকেন্ড চেইনে একটি করে ট্রিপল ক্রোশে করব। এভাবে টোটাল ট্রিপল ক্রোশে করে নেব 3বার, 2টি চেন, একটি চেন স্কিপ, দেন সেকেন্ড চেন বা নেক্সট চেইনে ট্রিপল ক্রোশে। দুইটি চেইন, দেন 2 চেইন, ডাবল ক্রোশে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। প্রথমে এবং লাস্টে একটি একটি ডাবল ক্রোশে, দেন 3টি করে ট্রিপল ক্রোশে করার পর 4 এবং 5 নাম্বার ট্রিপল ক্রোশে হচ্ছে আপনার কোনো স্পেস রাখবেন না এবং দেন পরবর্তীতে আরও 3টি ট্রিপল ক্রোশে। 2টি চেইন করে নিলাম, ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে ডাবল ক্রোশে করব। এরপর 2 চেনে যে স্পেস আছে সেই 2 চেনের স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। আমার 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপরে চেইন করে নেব 2টি, এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, দেন একটি ডাবল ক্রোশে করব ট্রিপল ক্রোশের আপার স্টিচে। এরপর এই কর্নারে যেভাবে করেছিলাম একইভাবে 2টি করে চেইন করব এবং একটি চেইন স্কিপ করে পরের চেইনে একটি ট্রিপল ক্রোশে করব, আবারও 2টি চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, দুইটি চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, দুইটি চেইন স্কিপ, এবং 4 আর 5 নাম্বার যে ট্রিপল ক্রোশেটা আছে সেটা আমি পাশাপাশি করব, মাঝে কোনো স্পেস দিব না। দেন আবারও 2টি চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, টু চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, 1 চেইন স্কিপ, 1 ট্রিপল ক্রোশে, 2 চেইন, 1 চেইন স্কিপ, ডাবল ক্রোশে। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়ে গেছে। এখনই লাস্ট পার্ট তো বাকি আছে, তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি। এখন লাস্ট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি একটি, এবং পরের যে আমার ডাবল ক্রোশেটা আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব।
ডাবল ক্রোশের আপার স্টিচ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, একটি চেইন করে কিন্তু আমি উল্টে নিয়েছি। দেন ডাবল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2। এরপর আমি 2টি চেইন করে নিব। দেন 2 নাম্বার যে ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি এবং 2 চেইনের স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আমি চেইন করে নেব 5টি চেইন এবং 2 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে। আবারও 5টি চেইন, 2 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশে, পাঁচটি চেইন, 2টি সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি যতগুলো 2 চেইনের স্পেস আছে সবগুলোতেই করে নিব। এইভাবে আমি একদম কর্নার পর্যন্ত করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। আর যারা বিগিনার্স আছেন, নতুন ক্রোশেট শুরু করেছেন কিন্তু বেসিক স্টিচগুলো এখনও ভালোভাবে করতে পারছেন না, তারা চাইলে আমার বেসিক স্টিচের টিউটোরিয়াল দেখতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আমি 5টি চেইন করে নিলাম। এই রাউন্ড পুরোটাই আমি করব 5 চেইন 2 সিঙ্গেল ক্রোশে, 5 চেইন 2 সিঙ্গেল ক্রোশে, আমার ফাইনাল লুকটা এরকম আসবে এই লেসের। এরপর স্পেসে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং এই যে মিডলে যে 2 নাম্বার চেইন আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং 2 চেইনের স্পেসে আরও 2টি সিঙ্গেল ক্রোশে করব। দেন চেইন করে নেব 5টি এবং এই যে 2 চেইনের স্পেস এখানে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে আমি টোটাল রাউন্ডটি কমপ্লিট করে নেব। তো আমার সম্পূর্ণ অংশের কাজ করা শেষ। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এটা খুব সহজেই এই প্যাটার্নে লেস করে নিতে পারবেন এবং ড্রেস থেকে শুরু করে টেবিল ক্লথ, টেবিল রানার সব কিছুতে ইউজ করতে পারবেন।